হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পিএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 টাকার ক্রিম বিস্কুট দিয়ে খুবই মজার একটা রেসিপি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অরেঞ্জ ক্রিম বিস্কুট নিয়েছি 4 প্যাকেট, আর এটা মাত্র 5 টাকা করে দাম। তো আমি এখানে অরেঞ্জ বিস্কুট নিয়েছি, আপনি চাইলে কিন্তু অন্য কোনো বিস্কুটও নিতে পারেন। তো সমস্ত বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। এরপর আমি বিস্কুটের যে ক্রিমটা আছে সেটা আলাদা করে নেব। ক্রিমটা আলাদা করছি এই জন্যই, বিস্কুটটা গুঁড়ো করতে অনেক সুবিধা হবে, কারণ ক্রিমটা থাকার জন্য বিস্কুটটা খুব ভালো করে গুঁড়ো করা হবে না। তো আমি যেহেতু শিলের মধ্যে এগুলো গুঁড়ো করে নেবো, আপনি চাইলে মিক্সিতে যদি গুঁড়ো করেন তাহলে ক্রিম শুদ্ধ গুঁড়ো করে নিতে পারেন। তো সমস্ত বিস্কুট থেকে ক্রিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি গুঁড়ো করার সুবিধার জন্য প্রথমে বিস্কুটগুলোকে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিচ্ছি, তারপর শিলনোড়ায় খুব ভালো করে মিহি করে একদম গুঁড়ো করে নিতে হবে। তো বিস্কুটটা গুঁড়ো করা হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি 2টা পাকা কলা, একদম পাকা কলা নিয়েছি, মানে কলাটা একটু শক্ত হলে হবে না, একদম নরম হতে হবে। তারপর কলাগুলোর খোসা ছাড়িয়ে এভাবে আমি মিহি গ্রেটার দিয়ে খুব ভালো করে মিহি করে গ্রেট করে নিচ্ছি। তো সবার বাড়িতেই যখন কলা নিয়ে এসে প্রায়শই এরকম নরম হয়ে যায় কলাগুলো, আমাদের ফেলে দিতে হয়। তো সেই কলা ফেলে না দিয়ে আপনি কিন্তু এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং বাচ্চাদের বড়দের সবাইকে খাওয়াতে পারেন, সবার ভীষণ ভালো লাগবে খেতে। তো এরপর গ্রেট করে রাখা কলাটা আমি একটা পাত্রে নিয়ে এলাম, তারপর এখানে 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ কলা আর বিস্কুটের মধ্যে আগে থেকে কিন্তু অনেকটা মিষ্টি আছে, তো সেটা বাদও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। এরপর সাদা তেল আর চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে প্রায় 1 মিনিট মতো এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা। তো পুরোটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকেও প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে, তবে এই রেসিপিটা ভালো হবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে যে ক্রিমটা আমি বের করে রেখেছিলাম বিস্কুট থেকে, তো সেটাও খুব ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে, এতে ফ্লেভারটা ভালো আসবে। তো এরপর ব্যাটারটা খুব ভালো করে রেডি হয়ে গেছে, দেখুন থিকনেসটা কেমন। এরপর এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তো ততক্ষণে আমি একটা পাত্র সেট করে নিয়েছি। তো অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়ে তাতে প্রথমে তেল ব্রাশ করে নিলাম, তারপরে আমি একটা সাদা কাগজ এর মাপে কেটে এটাতে বসিয়ে এর ওপরে একটু তেল ব্রাশ করে দিলাম খুব ভালো করে। তারপরে এখানে শেষে মানে আর কি রান্না করার আগে এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। তো এই ইনোটা আমি অরেঞ্জ ফ্লেভারে নিয়েছি, আপনি যে কোনো একটা নিতে পারেন। তো ইনোটা দেওয়ার পরে ওর ওপরে একটু জল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এটা পাত্রের মধ্যে ঢেলে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম, যাতে কোথাও একটু ফাঁকা না থাকে। তো আজকের এই কেকটা আমি প্রেশার কুকারের মধ্যে করব, সেই জন্য প্রেশার কুকারটা উনানের মধ্যে বসিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা বালি, অনেকটা পরিমাণ সাদা বালি দিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে বসিয়ে দেবো। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে এই প্রেশার কুকারটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। এরপর খুব সাবধানে সাঁড়াশি দিয়ে আমি এই কন্টেনারটা বসিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 40 মিনিট মতো হালকা আছে এটাকে আমি বসিয়ে রেখে দেবো। তবে প্রথমে 5 মিনিট হাই হিটে রেখেছি, তারপরে আমি জালটা একদম কমিয়ে দেবো, দিয়ে 35 মিনিট হালকা আছে রেখেছিলাম। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। তো আমি একটা কাঠি নিয়ে দেখছি এর মধ্যে একটু কাঁচা লেগে আসছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কেকটা একদমই কাঁচা নেই, আর আগে থেকেই কিন্তু পাত্রের গায়ে থেকে খুব ভালো করে ছেড়ে চলে এসছে। তো এটাকে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিজেই ছেড়ে এসছে, কিন্তু আমাকে কোনো রকম ছুরি বা কিছু দিয়ে ছাড়াতে হয়নি। তারপর আমি যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম, আর দেখুন বন্ধুরা কেকটা এতটাই সফট হয়েছিল, যেহেতু আমি কম পরিমাণ দিয়ে করেছি তাই কেকটা এতটাই কম হয়েছে। আপনি চাইলে পরিমাণ বেশি করলে কিন্তু কেকটা অনেক বড় হবে আর অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে। তো আমি একটা ছুরি দিয়ে কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের কেকটা কেমন হয়েছে। সত্যি বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয়েছিল খেতে। দেখুন বন্ধুরা একদম জালিদার কেক। এভাবে কলা দিয়ে আর বিস্কুট দিয়ে যে এত সুন্দর কেক হয়, আপনি বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। তো বাড়ির সদস্যদের জন্য কেকটা ভাগ করে দিচ্ছি, আমি খেতে থাকি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি।